আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী। কাতারের প্রয়াত ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে দেশে আজ জাতীয় শোক। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ গঠনে এনসিসির অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। সিপাহীজলা জেলা এবং জোলাইবাড়িতে আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আজ আগরতলায় সাংবাদিকদের তিনি কথা জানান। তিনি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার নিরিখেই আগাম সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলার কাঁটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গাচমনি স্থিত প্রগতি স্কুলের পেছনের সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের এই দুটি পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। আজ সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে আয়োজিত বৈঠকে তিনি অংশ নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। উচ্চশিক্ষামন্ত্রী জানান, পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য মহাবিদ্যালয়েও একই ধরনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং কলেজ ক্যাম্পাসকে বহুমুখী শিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, টিপিএস এর মাধ্যমে ২০০ জন কলেজ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আরও ২০০ জন ফ্যাকাল্টি নিয়োগের প্রস্তাব বর্তমানে অর্থ দপ্তরের বিবেচনাধীন রয়েছে। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিবি হাসপাতালের রোগীদের এবং হাসপাতালের সমস্ত সমস্যা শীঘ্রই সমাধান করা হবে। আজ জিবি হাসপাতাল পরিদর্শনকালে তিনি কথা জানান। তিনি জানান, সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জিবি হাসপাতাল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার প্রমুখ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক দেবব্রত দাস আজ লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে রাজ্যপাল নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষাগত উৎকর্ষতার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছবে। নতুন উপাচার্য রাজ্যপালকে আশ্বস্ত করেন, শিক্ষার মানোন্নয়ন সহ এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের বস্ত্র, তাঁত, হস্তশিল্প ও রেশম শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে একগুচ্ছ প্রস্তাব রাখেন। আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী গুচ্ছ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাজ্যে একটি সমন্বিত টেক্সটাইল পার্ক, সিল্ক পার্ক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি এবং সেন্ট্রাল সিল্ক রিলিং স্কুলের ইউনিট স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি মাস, আনারস ও কলার আঁশ ভিত্তিক শিল্প গড়ে তোলা একটি ক্রাফট ভিলেজ ও হস্তশিল্প জাদুঘর প্রতিষ্ঠার জন্য প্রস্তাব রাখেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলআরসি। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআই নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি গতকাল প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভারতে আজ একদিনে জাতীয় শোক পালন করা হচ্ছে। সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁকে একজন দূরদর্শী নেতা হিসেবে বর্ণনা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬শে জুলাই রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৬তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের ২৪ তারিখ পর্যন্ত খোলা থাকবে। নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি ভবনে আজ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণনকে ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ NCC এবং সৈনিক স্কুলগুলি সম্পর্কে অবহিত করেন। দেশ গঠনে NCCর অবদানের প্রশংসা করে উপরাষ্ট্রপতি এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রামকে জাতীয় সংহতি সুদৃঢ় করার ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তিনি নেশামুক্ত ভারত অভিযান ও স্বচ্ছ ভারত অভিযান সহ NCCর বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেন। সিপাহীজলা জেলায় আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে আগামী ২৩শে জুলাই পর্যন্ত। এই উপলক্ষে ধনপুর মোটর স্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠু রানী দাস। বিধায়ক বিন্দু দেবনাথ জানান, ধনপুর এবং কাঠালিয়া মোটর স্ট্যান্ড এই দুটি স্থানে মোট ১,৮০০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রতি কেজি ধানের ন্যূনতম সহায়ক মূল্য 23.69 টাকা। এদিকে জোলাইবাড়িতেও কৃষকদের কাছ থেকে আজ থেকে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে আগামী ২৩শে জুলাই পর্যন্ত। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং। জোলাইবাড়িতে ১,৩১৮ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারত এর উদ্যোগে মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় চালু করেছে। এই পর্যায়ে প্রতিযোগিতাগুলো জেলা, রাজ্য এবং জাতীয় ৩টি স্তরে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাই ভারত পোর্টালে আজ থেকে নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২৪শে জুলাই থেকে ২৭শে জুলাই পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্য স্তরে চ্যাম্পিয়নদের আগামী ১২ এবং ১৩ই আগস্ট জাতীয় যুব সম্মেলনে জাতীয় স্তরে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হবে। মাই ভারত নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পথনাটক এবং কবিতা এই ৫টি সৃজনশীল বিভাগের প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটি ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের লেখা জমা দিতে পারবেন। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে আজ বিজেপির ঊনকোটি জেলার পেঁচারথল মণ্ডল কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজেপির সোশ্যাল মিডিয়া এবং IT সেলের সঙ্গে যুক্ত কার্যকর্তারা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন পেঁচারথল BSCর চেয়ারম্যান সজল চাকমা, মণ্ডল সভাপতি রাজীব চাকমা প্রমুখ। যোগ্য গরিব পরিবারগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের বন্দোবস্ত প্রদান এবং বকেয়া সামাজিক ভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে আজ দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজাদ ভির কাছে CPIM এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, প্রাক্তন বিধায়ক সুধন দাস, CPIM দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত প্রমুখ। বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি কমিটির উদ্যোগে আজ মোহনীপুরের রাধা গোবিন্দ আশ্রমে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৫৭৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয়। এই শিবিরে ৭০ জনকে আধার কার্ড এবং ৩৪ জনকে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়। শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ ৪-২ গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী। কাতারের প্রয়াত ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে দেশে আজ জাতীয় শোক। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন দেশ গঠনে NCCর অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। সিপাহীজলা জেলা এবং জোলাইবাড়িতে আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে।